जी हाँ, आप अपनी स्क्रीन पे देख सकते हैं कि हम সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে ভারত নামালো রোবটযান। এই মহাকাশযানটির নাম চন্দ্রযান-৩। চাঁদের যে অংশে এতদিন পৌঁছাতে পারেনি কেউ, যা নিয়ে বিজ্ঞানীদের ধারণাও সীমিত, পৃথিবীর উপগ্রহটি খানাখন্দে ভরা আবছায়া সেই দক্ষিণ মেরুতে প্রথম আলো ফেলে ইতিহাস গড়ল ভারত। जी हाँ, आप अपनी स्क्रीन पे देख सकते हैं कि हम এ যাত্রায় সফল হয় চাঁদের মাটিতে নেমে আমেরিকা, সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং চীনের পর বিশ্বের চতুর্থ দেশ হিসেবে গৌরব অর্জন করল ভারত। স্মরণীয় এই অভিযানে চাঁদের মাটিতে অবতরণের সঙ্গে সঙ্গেই কন্ট্রোল রুমে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর কর্মকর্তারা উচ্ছ্বাসে ফেটে পড়েন। जी हाँ, आप अपनी स्क्रीन पे देख सकते हैं कि हम বুধবার দেশটির স্থানীয় সময় সন্ধ্যা 5:45টায় চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম অবতরণ করতে শুরু করে। পরে 6:04 চাঁদের মাটি স্পর্শ করে ইতিহাসের সোনালী অধ্যায়ে নাম লিখল ভারত। এর আগে 2019 সালে চন্দ্রযান-2 পাঠিয়েছিল ভারত, কিন্তু সফল হয়নি। চাঁদের মাটিতে মুখ থুবড়ে পড়েছিল সেই মহাকাশযান। গত রোববার চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশযান নামাতে গিয়ে ব্যর্থ হয়েছে রাশিয়া। চাঁদের মাটিতে ভেঙে পড়ে দেশটির মহাকাশযান লুনা 25। অন্যদিকে ব্রিক্স সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকায় থাকা দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ভার্চুয়ালি অনুষ্ঠানে ছিলেন। ইতিহাস জয়ে ভারতবাসীর সঙ্গে উচ্ছ্বসিত ছিলেন তিনিও। আকাশের কোনো সীমা নেই। এই মিশনের সফলতা ভারতকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। এই দিনটি দেখাচ্ছে কিভাবে আমরা ব্যর্থতা থেকে শিখে চূড়ান্ত সফলতা লাভ করি, বলেন মোদী। চন্দ্রপৃষ্ঠে নামার 20 মিনিটের শ্বাসরুদ্ধকর অভিযান শেষে চন্দ্রযান-৩ মিশনের প্রকল্প পরিচালক পি ভিরামুথুভেল বলেন, আমরা চাঁদের দক্ষিণ মেরুর কাছাকাছি যাওয়া প্রথম দেশ হয়েছি। বিজ্ঞানীদের ধারণা ওই অঞ্চলে পানির সন্ধান মিলতে পারে, খুঁজে পাওয়া যেতে পারে প্রাণের অস্তিত্ব। রুমি প্রভা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।